শুধুমাত্র অঙ্ক বাড়লেই বাজেট জনমুখী এটা প্রমাণিত হয় না, তার জন্য একটা সুপরিকল্পিত রূপরেখা থাকা চায়। বক্তা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, সেই সাথে তিনি বাজেটকে একটা দিশাহীন, বিক্ষিপ্ত, জোড়াতালি দেওয়া বাজেট বলে আখ্যায়িত করলেন। চলতি বাজেট অধিবেশনে সোমবার 2026-27 অর্থ বছরের রাজ্য বাজেট পেশ হয়। বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। অর্থমন্ত্রী পেশ করা বাজেটকে সমর্থন জানিয়েছে মুখ্যমন্ত্রী মানিক সাহা। অপরদিকে বাজেট নিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী তার প্রতিক্রিয়ায় বলেন, এই বাজেট গতানুগতিকতায় পরিপূর্ণ। তাছাড়া শুধুমাত্র অঙ্ক বাড়লেই বাজেট জনমুখী এটা প্রমাণিত হয় না, তার জন্য একটি সুপরিকল্পিত রেখা থাকা চায়। এই বর্তমান যে অর্থমন্ত্রী, তার এটা তৃতীয় বাজেট। প্রণজিৎ সিংহ রায় মহোদয়, তিনি এই গতানুগতিকতার বাইরে এক চুলও বেরোতে পারেন। বাজেট শুধুমাত্র ফ্যাক্টস এবং ফিগারে, কিছু অঙ্ক বাড়লেই এটা দিয়ে যে বাজেটটা জনমুখী হলো কিনা, ইনক্লুসিভ হলো কিনা, এটা প্রমাণিত হয় না। তার জন্য একটা সুপরিকল্পিত একটা রূপরেখা থাকা চাই। আমাদের রাজ্যের মানুষের আর্থসামাজিক কাঠামোর উপর, বৈচিত্র্যের উপর ভর করে কিভাবে তার ইতিবাচক যে পরিবর্তন আনা সম্ভব। গত দুটো বাজারে যেমন সেরকম তার কোনো চিহ্ন ছিল না, এবারও প্রায় বলা যেতে পারে সম্পূর্ণ এটা হলো, অর্থাৎ এটা মানে বব্বারম। সেই সাথে বিরোধী দলনেতা অভিযোগ করেন, বাজেটে শিক্ষা নিয়ে কোনো ইতিবাচক দিক নেই। 4 শতাধিক প্রাইমারি স্কুলে একজন মাত্র শিক্ষক দিয়ে চলছে বলছে, এবং আজকে অনেকগুলো বিলও পেশ হবে। প্রাইভেট ইউনিভার্সিটি, সরকারি ইউনিভার্সিটিকে একটু তার কলেবর বাড়ানো, কিন্তু শিক্ষা তো উচ্চশিক্ষা বা তার যে এই পোস্ট গ্র্যাজুয়েট স্তরে যাওয়ার আগে প্রাইমারি শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, সেদিকে নজর দিতে হবে। সে সম্পর্কে একটা কথাও নেই। স্কুলগুলো ত্রিপুরাজ্যে এখন বলা হচ্ছে 4 শতাধিক স্কুল, প্রাইমারি স্কুল একজন মাত্র শিক্ষক দিয়ে চলছে। তারপর মাধ্যমিক বা সেকেন্ডারি অপ্রতুল শিক্ষক নিয়োগের কোনো চিন্তা ভাবনা, এবং শিক্ষক যারা নিয়োজিত নানা কারণে তারা আজকে এই অনিশ্চয়তার মধ্যে আছে। সর্বশিক্ষা অভিযান, সমগ্র শিক্ষা অভিযান, একটা শব্দ প্রয়োগ করা হয়নি। কৃষি নিয়ে প্রস্তাবিত বাজেটে কোনো সার্বিক পরিকল্পনা নেই, নেই কর্মসংস্থানের কোনো প্রস্তাব। ত্রিপুরাজ্যের কত জমি আছে, সেই জমিতে বেশি ফলন আনতে গেলে পরে, এবং ত্রিপুরাজ্যের বেশিরভাগই হলো গরিব কৃষক, মাঝারি কৃষক, তাদেরকে সেরকম সুবিধা দিতে গেলে পরে সেচ এবং আরও নানা ধরনের কৃষি সরঞ্জাম কিভাবে সরবরাহ হবে এবং তাদের থেকে উৎপাদিত পণ্য কিভাবে বাজারজাত হবে, এগুলো নিয়ে কিছু এখানে সেখানে কিছু বাজার তৈরি করবেন। আর মুখ্যমন্ত্রী স্পেশাল যোজনা নামে কিছু বলা হয়েছে, কিন্তু তার কোনো সার্বিক পরিকল্পনা ইত্যাদি কিছুই নেই। কর্মসংস্থান, আমরা বলি যে সমস্ত বেকার যুবকদের সরকারি কাজ দেওয়া সম্ভব না। সরকারি বেসরকারি উভয় ক্ষেত্রেতেই ম্যাক্সিমাম পসিবল তার সুযোগ তৈরি করা দরকার। সেখানে যে ভ্যাকান্সিসগুলো আছে, এই ভ্যাকান্সি কি পূরণ হবে, একটা শব্দ বেকারদের সম্পর্কে। সর্বোপরি বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত রাজ্য বাজেটকে একটা দিশাহীন, বিক্ষিপ্ত, জোড়াতালি দেওয়া বাজেট বলে আখ্যায়িত করলেন। প্রসঙ্গত 2025-26 অর্থ বছরের রাজ্য বাজেট ছিল 32,423 কোটি
44 লক্ষ টাকা। বাজেটে ঘাটতি ছিল 429 কোটি 56 লক্ষ টাকা। সোমবার অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় 2026-27 অর্থ বছরে 34,212 কোটি 31 লক্ষ টাকার প্রস্তাবিত ঘাটতি বাজেট পেশ করেছেন। প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ 240 কোটি। তবে বিগত বছরের তুলনায় এই বছরে রাজ্য বাজেটে টাকার অঙ্ক বৃদ্ধি পেয়েছে 1,788 কোটি 87 লক্ষ টাকা। আগামী 19 মার্চ থেকে রাজ্য বিধানসভায় প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা শুরু হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।